আর এই হচ্ছে জাল দিয়ে ঘেরা। দুজন বিএসএফ আমাদের ধরলো, মানে আমাকে স্পেশালি, মানে ভিডিও করছিলাম ওই জন্য। আর ফটো তুলতে পারবো কি? ফেরি ধরে মারতে হবে ছালাং, বা সাঁতার কেটেও যেতে পারেন। সকাল সকাল গঙ্গার ধারে আসতে বেশ ভালোই লাগে। আমাদের লঞ্চ এসে দাঁড়িয়ে আছে। একটা পার্ক রয়েছে, ফেমাস চায়ের দোকান আছে, মানে জনসমর্থে ফেমাস নয়, আমাদের কাছে ফেমাস। এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। ট্রেনের টাইম 8:06। সেই লেভেলে ভিড়, এদের মানেই গাদাগাদি। মা আদ্যাশক্তি মহামার কৃপায় মানুষের দূরের রোগ থেকে মুক্তি পায়। আগে ঠাকুর বাড়ি বা মন্দিরে যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে। ঢুকে পড়লাম এই মিষ্টির দোকানে। এখানকার মিষ্টি সত্যি দারুণ খেতে। মিষ্টির দোকানে আমি না এখন আসি। আর এটি হচ্ছে ঠাকুর বাড়ির মন্দির। পুজো দেওয়ার একটা নিয়ম আছে। এখানে আপনাকে একটা ঘর দেবে, লাঠি আছে, লাঠি আপনার গায়ে টাচ করে এবং কিছুটা মন্ত্রের বলে হচ্ছে না যে এখন ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে কোনো একটা বিরোধ চলছে। কি এনারা বাংলাদেশ থেকে এসছো? খুব ভালো লেগেছে, ওনার ব্যবহার ভালো, বাবার ব্যবহার ভালো। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে বিশ্বাস। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা একটু আধ্যাত্মিক হতে চলেছে, তবে এই বিষয়ে ব্যাখ্যা করার মতন আমার কাছে কিছু নেই। সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের শারীরিক এবং মানসিক সমস্ত রকম সমস্যা থাকতেই পারে। সেই সমস্ত সমস্যা যখনই হয়, প্রথমে গিয়ে পৌঁছায় ডাক্তারের কাছে। তবে ডাক্তারের আগে আর পরে যিনি রয়েছে সেটি হচ্ছে ঈশ্বর। তো সেরকমই একটি জায়গায় যাচ্ছি যিনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। জায়গাটা হচ্ছে মাঝদিয়া, নদিয়া জেলায় অন্তর্গত মাঝদিয়া, ঠাকুরবাড়ি, ধরমপুর। চলুন এবার সেখান থেকে ঘুরে আসি। আর সেখানে যাবেন কিভাবে? সড়ক পথে যদি আপনি যেতে চান, দুটো রাস্তা আছে, মানে দুই দিক থেকে যাওয়া যায়। একটি হচ্ছে কল্যাণী ব্রিজ হয়ে, আরেকটি হচ্ছে বালি ব্রিজ হয়ে। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। আর কিলোমিটার দেখতে গেলে আমাদের লোকেশন থেকে 120 কিলোমিটার। আপনার লোকেশন থেকে সেটা আপনারা গুগল ম্যাপ থেকে যাচাই করে নেবেন। আর ট্রেন পথে যদি যেতে চান, শিয়ালদা থেকে গেদে লোকাল, মাথায় রাখবেন গেদে লোকাল, এই একটাই ট্রেন। এই ট্রেনের সময় হচ্ছে, মানে আমরা যে ট্রেনটা ধরবো তার সময় হচ্ছে সকাল 7:40 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। আপনারা যদি বালিহল থেকে ধরতে চান তাহলে বিধাননগর অথবা দমদম স্টেশন থেকে। দমদম স্টেশনের টাইম হচ্ছে 7:51। তবে আমরা ধরবো আজকে খড়দা থেকে, তার টাইম হচ্ছে 8:06। এই গেদে লোকাল নৈহাটি স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল 8:41। তবে নৈহাটির টাইমটা আপনাদের কেন বলছি, আর একটা রুট হচ্ছে ব্যান্ডেল থেকে যদি ট্রেন ধরেন, সকাল 8:02 ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়ে নৈহাটি লোকাল। সেই ট্রেনটা ধরে নৈহাটিতে পৌঁছাতে পারেন সকাল 8:22। 20 মিনিট ওয়েট করার পর 8:41 এই গেদে লোকালটা ধরে আপনারা সরাসরি মাঝদিয়া গিয়ে পৌঁছাতে পারেন। মাঝদিয়ার সময় হচ্ছে সকাল 9:59, মানে 10টা। আমাদের মতন যারা গঙ্গার এপারে থাকেন তাদের জন্য ধরতে হবে এই ফেরি। ফেরি ধরে মারতে হবে ছালাং, বা সাঁতার কেটেও যেতে পারেন। তবে আমরা লঞ্চ ধরে যাব। চলো চলো। টিকিট কত করে? 7 টাকা করে। 7 টাকা। সকাল সকাল গঙ্গার ধারে আসতে বেশ ভালোই লাগে। আমার যদি সুযোগ হতো গঙ্গার ধারে প্রত্যেকদিন সকালবেলা এসে ডিউটি দেওয়া, বা সেটাই করতাম। বেশ দারুণ লাগে। আর এরকম হালকা হালকা হাওয়া দেবে, সেই রকম ধরতে হবে আমাদের এখন লঞ্চ। সরাসরি আমরা এখান থেকে পৌঁছাবো খড়দায়। খড়দা থেকেই আজকে আমাদের ট্রেন 8:06, সেটাই ধরবো। আমাদের লঞ্চ এসে দাঁড়িয়ে আছে রিসরা ঘাটে। আমরা পৌঁছে গেছি খড়দা। এবার এখান থেকে আমাদের ধরতে হবে অটো। আর খড়দা ঘাটের এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে একটা পার্ক রয়েছে, বিশাল লম্বা, দারুণ পার্কটা। বিকেলবেলা বসতে হেভি লাগে। সকাল সকাল গঙ্গার ঘাটে এই যে শ্যামা মায়ের যে গানটা চলছে, মানে গঙ্গার ঘাট আর এই গান দুটো মিলিয়ে মিশিয়ে সেই রকম লাগছে। চলুন এবার আমাদের অটো ধরতে হবে। অটো স্ট্যান্ড এই চলে এসেছে সামনে, মানে খড়দা ঘাট থেকে বেরিয়েই সামনে ঠিক অটো স্ট্যান্ড। এই যে অটো স্ট্যান্ড। আমাদের কাকা যাচ্ছে এগিয়ে গিয়ে। জয়রাম ট্রাভেলসের হত্যাকর্তা বিধাতা মিস্টার গৌতম সাহা ওরফে ছোটবাবু,
এ তো আরো খারাপ এনারে ডায়লগ। এখান থেকে খড়দা স্টেশন ভাড়া কত? 10 টাকা। পৌঁছে গেছি খড়দা স্টেশনের ঠিক বাইরে অটো স্ট্যান্ডে। তবে এখানে একটা ফেমাস চায়ের দোকান আছে, মানে জনসমর্থে ফেমাস নয়, আমাদের কাছে ফেমাস। মানে যতবারই এখানে এসছি আর কি, সেই দোকান দিয়ে একবার না হোক চা খেয়ে গেছি। তো এবার দেখতে হবে যে সেই দোকানের চায়ের দোকান হচ্ছে এইটাই, চক্রবর্তী টি স্টল। দারুণ চা বানায়, একদম কড়া, খেলেই না মাথার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। চলে এসেছি খড়দা স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। ট্রেনের টাইম 8:06। তবে এই ট্রেনটায় আমরা উঠে যাচ্ছি, মানে একটু এগিয়ে যাচ্ছি। পরের ট্রেনটা গেদে লোকাল এখনও আসেনি। তবে আমাদের টিকিট ভাড়া পড়লো 25 টাকা মাথা পিছু। শিয়ালদা থেকেও 25 টাকা, খড়দা থেকেও 25 টাকা, শুধুমাত্র ব্যান্ডেল আর নৈহাটি থেকে 20 টাকা ভাড়া। এখন বাজে সকাল 9:16। নামলাম রানাঘাট স্টেশনে। তবে আমরা গেদে লোকালের আগের ট্রেনে চলে এসেছি, মানে শান্তিপুর লোকালে এসে পৌঁছেছি রানাঘাটে। কারণ ট্রেনটা একটু ফাঁকা পাবো, সেই জন্য। গেদে লোকাল আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে স্টেশনে। 9:26 রানাঘাটে টাইম। তো সেই ট্রেনটা আসছে, এবার সেই ট্রেনটা উঠবো, সরাসরি পৌঁছাবো মাঝদিয়া। চলে এসে আমাদের ট্রেন গেদে লোকাল। এর টাইম ছিল রানাঘাট স্টেশনে 9:26, কিন্তু এখন বাজে 9:25, মানে 1 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। মানে টাইমের ব্যাপারে একদম পাক্কা আছে গেদে লোকাল। বাবা, বাপ রে বাপ, সেই লেভেলে ভিড়। গেদে গেদে, বাপ রে বাপ, সে কি ভিড় রে ভাই। গেদে মানেই গাদাগাদি, সেটাই অনুভব করলাম এতক্ষণ ধরে। বসার সিট একদমই পেলাম না। এসে দাঁড়িয়েছি গেটে, হাওয়া খেতে খেতে যাবো এবং প্রাকৃতিক ভিউও নেবো। এই মুহূর্তে ট্রেন তারকনগর স্টেশন ছেড়ে যাচ্ছে মাঝদিয়ার উদ্দেশ্যে। এর পরের স্টপেজই হচ্ছে আমাদের গন্তব্যস্থান মাঝদিয়া। প্রথম তো এখান দিয়ে কোথায় যাচ্ছি আমরা? ধরমপুর ঠাকুর বাড়ি যাচ্ছি আমরা। মা আদ্যাশক্তি মহামার কৃপায় মানুষের দূরের রোগ থেকে মুক্তি পায় এখানে। এবার আমরা ধরবো টোটো। তার আগে ঠাকুর বাড়ি বা মন্দিরে যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে। ঢুকে পড়লাম এই মিষ্টির দোকানে। এখানকার মিষ্টি সত্যি দারুণ খেতে। চলুন একবার মিষ্টিটা খেয়ে। বলুন না, মিষ্টি নিয়ে নিচ্ছ? মিষ্টির দোকানের নাম জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার। কিন্তু টোটো ধরতে হলে স্টেশন থেকে 1 মিনিট হেঁটে বাইরে যেতে হবে, মেন রোডে। মাঝদিয়া স্টেশন থেকে বেরিয়ে বাদিকে আসলে একটু হাঁটলেই সামনে পাবেন অটো। অটোওয়ালারা অবশ্যই আপনাকে আওয়াজ দেবে, ঠাকুরবাড়ি ধরমপুর, ঠাকুরবাড়ি ধরমপুর। উঠে পড়বেন অটোতে। আর অটো ভাড়া 15 টাকা, মাত্র 10 মিনিটের রাস্তা। এই রাস্তায় এক একটা গাছ যা আছে না, মানে প্রচুর পুরনো, প্রায় 150-200 বছরের ঊর্ধ্বে হতে পারে এই সমস্ত গাছ। বিশাল বড় বড় গাছ। দেখুন পরপর এই গাছগুলো রাস্তার দুধারে।
দেখে যাবো। আরে বাবা এই গাছটা দেখো। হ্যাঁ দেখো তো গাছ দেখো। গাছের গোড়াগুলো দেখেছেন? গভর্নমেন্টে এক একটা গাছ প্রায় 150 থেকে 200 বছরের পুরনো হতে পারে। 250 বছর গাছ। গোড়াগুলো দেখুন গাছ, গোড়াগুলোই তো দেখা। মানে 3-4 জন মিলে ধরতে হবে একটা গোড়া। 3-4 জনে হবে না, 3-4 জনে হবে না ভাই। এই আমার টিউমার। এই ধরমপুর ঠাকুরবাড়ি যাতায়াতের জন্য আপনার খুব একটা অসুবিধা হবে না, কারণ এই টোটোওয়ালারা খুব দারুণ সার্ভিস দেয়। যেমন সার্ভিস দেয় প্রাইভেট স্কুলের সামনে, আপনাকে দিয়ে গেলে সেখানেই দাঁড়িয়ে থাকবে। আপনি যখন ফিরবেন তখন এখান দিয়ে আরামসে টোটো অটো চলে যাবেন। সে একটা বলতে পারেন যে প্রাইভেট স্কুলের মতন এই জায়গাটায় একটা স্ট্যান্ড, যতক্ষণ এই ঠাকুরবাড়িতে ঠাকুর আর কি দেখে। আমরা চলে এসেছি অবশেষে আমাদের আজকের গন্তব্যস্থান ধরমপুর ঠাকুরবাড়ি। এই হচ্ছে ঠাকুরবাড়ির গেট। আর এটি হচ্ছে ঠাকুরবাড়ির মন্দির। হর হর মহাদেব। ভেতরে ঠাকুরের কাছে গিয়ে অনুমতি চাইলাম ভিডিও বা ফটো তোলার জন্য, অনুমতি পেলাম না, কারণ এটি বর্ডার সংলগ্ন এলাকা। কিছু রেস্ট্রিকশান আছে, বারণ আছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তো যাই হোক, যেটা আপনাদের দেখাতে চাইলাম, এখানে অনেক মানুষই আসে দূর দূরান্ত থেকে, মানে আমাদের স্টেটের বাইরেও থেকেও আসে এখানে, মানে তাদের সমস্যা নিয়ে, রোগ ব্যাধি, মানসিক শারীরিক যে কোনো সমস্যার সমাধান এখানে অনেকে পেয়ে থাকেনি। যেমনটা আপনাদের দেখালাম কিছু ফটো, যারা আর কি এনার কাছে এসে তাদের সমস্যার সমাধান পেয়েছেন এনার কাছ থেকে, তারা তাদের ফটো এই জায়গায় দিয়ে গেছে। যেমনটা আর কি দেখালাম আপনাদের ফটোগুলো, যাদের যাদের ফটো আপনাদের দেখালাম পুরো ওয়ালের মধ্যে সাজানো, প্রত্যেকেই সমাধান পেয়েছে। তাই তারা যখন সুস্থ হয়ে যায় তারপরেই এসে এখানে এই ফটো দিয়ে যায় একটা। এটা উনি দাবিও, মানে এখানকার যে ঠাকুর তিনি দাবিও করে থাকেন যে আপনি যদি সুস্থ হন তাহলে এখানে একটা ফ্রেম বা দিয়ে ফটো দিয়ে যাবেন। এই ঠাকুরবাড়ি বা আশ্রমে পুজো দেওয়ার একটা নিয়ম আছে। এখানে আপনাকে একটা ঘর দেবে, যার মূল্য 350 টাকা নিয়ে থাকে। সেটা মা দুর্গার আশীর্বাদ স্বরূপ নিয়ে গিয়ে আপনাকে বাড়িতে রাখতে হবে, এবং কিছু নিয়ম আছে সেগুলো আপনাকে পালন করতে হবে। শুধু যে 350 টাকা যে ঘরটা নিয়েছে সেটা যে তার আয়ের জন্য তা কিন্তু নয়। এখানে বছরে একটা পুজো হয়, মা দুর্গার পুজো ধুমধারাক্ষ হয়, সেটা চাঁদা রূপেই আপনার কাছে নিয়ে থাকে 350 টাকা। এবং আপনার যে কোনো সমস্যা, মানসিক হোক কি শারীরিক সমস্যার জন্য আগে থেকেই বলে দেয় যে আপনি নুন হোক কি তেল হোক সাথে করে নিয়ে আসবেন। উনি তার মন্ত্র বলে, অর্থাৎ একটি লাঠি আছে, লাঠি আপনার গায়ে টাচ করে এবং কিছুটা মন্ত্রের বলে সেই সমস্যা অনেকই সমাধান হয়। আপনারা কোনোভাবেই ভাববেন না যে এটা একটা টুকটাকের জায়গা, এখানে টুকটাক করা হয় না। মা দুর্গার আশীর্বাদ স্বরূপ তিনি ভক্তদের ভালো করার উদ্দেশ্যেই কিছু ওষুধ দেন, সেটি এখানে আসলেই দেখতে পাবেন, কিন্তু দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। তবে এখন এই মুহূর্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব টুঙ্গি বর্ডার। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ যেখানে বিভক্ত সেই বর্ডারে। চলুন এবার সেখানেই যাই, ধরতে হবে। আবার এই অটো আমাদের তার জন্য দাঁড়িয়ে আছে, সামনে টোটোও আছে লাইন দিয়ে। ধরমপুর ঠাকুরবাড়ি ঘুরে নিলাম, এবার এখান থেকে যাচ্ছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, টুঙ্গি বর্ডার। চলে এসেছি আমরা টুঙ্গি বর্ডার, এই সামনেই দেখতে পাচ্ছেন টুঙ্গি। গত বছর যখন এসেছিলাম এখানে, তখন এখান দিয়ে ভিডিও তুলতে পেরেছিলাম, কিন্তু এর আগে ভিডিও করা সম্ভব নয়, কারণ বর্ডারের রেস্ট্রিকশনের ব্যাপার থাকে। আর এই বর্ডারের চারপাশটা ছোট্ট পার্কের মতো, মানে রাস্তার দুধারটা পার্কের মতন করে রেখেছে, দেখতে পাচ্ছেন। এর আগে ক্যামেরা অ্যালাউ নেই, হচ্ছে বোর্ড, এই পর্যন্ত মানে ভিডিও বন্ধ করতে হবে মনে হচ্ছে আমার। এই হচ্ছে চারিদিকটা,
এই হচ্ছে টুঙ্গি বর্ডার। এই হচ্ছে টুঙ্গি বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। স্যার এর আগে ফটো অ্যালাউ আছে? ফটো অ্যালাউ আছে? ফটো তুলতে পারবো? না এই জায়গাটার ফটো তুলতে পারবো? ফটো তুলতে পারবো কি? এর আগে ভিডিও তোলা অ্যালাউ নেই, সেজন্য ভিডিও তুলে আপনাদের দেখাতে পারছি না। এই হচ্ছে টুঙ্গি বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এখন বর্তমানে ঝামেলা চলছে ইন্ডিয়া বাংলাদেশ, সেই জন্য আরো বেশি রেস্ট্রিকশন। ওপারটা জায়গাটার নাম কি? ইন্ডিয়ার তো আরে বাংলাদেশের ওই জায়গাটার নাম কি? বাংলাদেশে যেখানে 300 ফিট পর বাংলাদেশে ওই জায়গাটার নাম কি আছে? যাই হোক, এই হচ্ছে বর্ডার। ওপারটা বাংলাদেশ, কোন জেলা সেটা আমি বলতে পারবো না। পুরো বর্ডারে গা ঘেঁষা পুরো রাস্তা রয়েছে, যেখান দিয়ে আপনারা হেঁটে এদিক ওদিক ঘুরতে পারবেন। আর তার কাটা দিয়ে পুরো ঘেরা পুরো জায়গাটা। টুঙ্গি বর্ডার ঘুরে বেশ মজা পেলাম। ওপার বাংলা আর এপার বাংলা দুটোই, মানে এই সময় এইরকম সিচুয়েশানে, এমন একটা ঝামেলার মতন পরিস্থিতিতে মনে হচ্ছে না যে এখন ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে কোনো একটা বিরোধ চলছে। ফাঁকা শুনশান, কোনো চাপই নেই, বাধাও নেই। ভাবছিলাম হয়তো ভিডিও তুলতে পারবো না, কিন্তু তুলতে পারলাম। তার মানে বোঝা গেল ইন্ডিয়ার সিকিউরিটি একদম দমদার। তবে আমাদের একটু প্রোগ্রামে চেঞ্জ হয়েছে, এখন টুঙ্গি বর্ডার থেকে সোজাসুজি আমরা মাঝদিয়া স্টেশনে যাব না। আর অটো দাদার সাথে একটু কন্ট্যাক্ট হলো, 200 টাকায় গেদে পর্যন্ত আমাদের নিয়ে যাবে। অর্থাৎ গেদে বর্ডার বা আশপাশে কিছুটা জায়গা ঘুরবো। কোন কোন জায়গা ঘুরবো আমার জানা নেই, তবে দেখা যাক তারপর কী কী জায়গা ঘুরতে পারি আর আপনাদের কী কী দেখাতে পারি। মাঝদিয়া থেকে গেদে অনেকটাই দূর। কত কিলোমিটার হবে এখান থেকে? 16 কিলোমিটার রাস্তা। ভেবেছিলাম হয়তো কাছাকাছি হবে, কিন্তু না, 16 কিলোমিটার রাস্তা। রাস্তা ভালো। চলে এসেছি গেদে বর্ডার। এই হচ্ছে গেদে বর্ডার, এই ডান দিকে ওই যে বট গাছটা বিশাল বড় হয় দেখে। কি এনারা বাংলাদেশ থেকে এসছো? চেকিং হচ্ছে, চেকিং বাবা, আমি চলে যাচ্ছি কায়দা করে, আমি চলে যাচ্ছি সব লাগে। এই হচ্ছে গেদে। প্রথমে ভেবেছিলাম হয়তো বর্ডারটা একটু অন্য ধরনের দেখতে হবে, কিন্তু না, এ তো সাধারণ। এখন যাচ্ছি স্টেশনের দিকে, গেদে স্টেশনে। ওখান থেকে আমরা ট্রেন ধরবো, আর ট্রেন ধরে সোজা নামবো খড়দা স্টেশন। আর এই হচ্ছে জাল দিয়ে ঘেরা, তবে চেকিং খুব হাই। দুজন বিএসএফ আমাদের ধরলো, মানে আমাকে স্পেশালি, মানে ভিডিও করছিলাম ওই জন্য আর কি, মানে একটু আপত্তিজনক কিছু একটা তাদের আপত্তি ছিল যে আমি ভিডিও বানাচ্ছি। और আমাকে বললো ভাই এখানে ভিডিও वीडियो मत करो, आगे जाओ, घूमना है तो आगे जाके देखो, यहाँ पे चेकिंग चल रहा है अभी, जहाँ पे আর কি ইমিগ্রেশন होता है वही जगह। যা বাংলাদেশ যাচ্ছে মানে রেল লাইনটা, জালটা এই জন্যই দেওয়া যে বাইরে থেকে কেউ, ধরো ট্রেন এখানে দাঁড়ালে বাইরে থেকে কেউ প্ল্যাটফর্মে উঠতে পারবে না, এই আর কি, এই জন্য আর কি এই জালগুলো দেওয়া। এখান থেকে এবার আমরা ট্রেন ধরবো আর পৌঁছাবো খড়দা স্টেশন। এখন বাজে দুপুর 1:30, মানে 1:30। আর ট্রেন এসে দাঁড়িয়েছে, এই দিকটা যাচ্ছে সোজা বাংলাদেশ। দুপুর 1:30 পার হয়ে গেছে, তাই এখন দরকার টিফিন, দুপুরের খাবার খেতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে আর থাকা যাচ্ছে না। ভেতরে মানে 4-5টা ইঁদুর একসাথে ডন মারছে। তাই চলে এসেছি গেদে স্টেশনের ঠিক সামনে মাম্পি হোটেল। তো এখানে একটু খাওয়া দাওয়া করে দেখি, খাওয়াটাও কেরাম সেটাও একবার জানাবো আপনাদের।
গেদে স্টেশনের বাইরে যে হোটেল থেকে খাবারটা খেলাম, ছোটোখাটো হোটেল, তাও খাবার কিন্তু বাঙালিয়ানা খাবার, বেশ ভালোই লাগলো, খেয়ে মজা পেলাম। আর এই মুহূর্তে আমি আছি এখন গেদে প্ল্যাটফর্মে, আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে। এই যে এর টাইম হচ্ছে 2:05, তবে এখন বাজে 1:48। ট্রেন ধরেই আমরা সরাসরি পৌঁছাবো আমাদের যেই প্ল্যাটফর্ম থেকে আমরা উঠেছিলাম আজ সকালবেলা, খড়দা স্টেশন। তো সেখান থেকে লঞ্চ পার হয়ে সোজা বাড়ি, আর মাঝদিয়া ঠাকুরবাড়ি, আর তার সাথে টুঙ্গি বর্ডার, আর সেখান থেকে অটো ভাড়া করে এই গেদে চেকপোস্ট, অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের যে চেকপোস্ট, ওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যিনি আর কি আমাদের নিয়ে এসছে সে হচ্ছে এই জয়রাম ট্রাভেলসের কর্ণধার মিস্টার গৌতম সাহা। এনার একটা ট্রাভেল এজেন্সি আছে। তোমার ট্রাভেল এজেন্সিটার নাম কি? জয়রাম ট্রাভেলস। তো কোথায় প্রোগ্রাম আছে দাদা নেক্সট? আমাদের প্রোগ্রাম ডিসেম্বরের 5 ভাইজ্যাক আর একটা প্রোগ্রাম আছে, জানুয়ারিতে দার্জিলিং প্রোগ্রাম আছে, তারপরে মার্চে হচ্ছে দার্জিলিং আছে, আর এপ্রিলে কাশ্মীর, বৈষ্ণবদেবী আর স্বর্ণ মন্দির আমাদের প্রোগ্রাম আছে আপাতত। এই দাদা কিন্তু সত্যি খুব দারুণ প্রোগ্রাম করে। মনে হবে না যে আপনি কোনো ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে এসেছেন বা কোনো এজেন্সির মাধ্যমে আপনি ঘুরতে এসেছেন, আপনাকে নিয়ে গিয়ে ছেড়ে দেবে বা আপনার মতন আপনি ঘুরবেন, সেরকম কিন্তু নয়। দাদা নিজের মতন করে মনে হবে আপনি কোনো নিজের ফ্যামিলির সাথেই ঘুরতে এসেছেন। আচ্ছা, এই আন্টিও আমাদের সাথে ঘুরতে যায়, যেখানে আমরা যাই আর কি। অনেক জায়গায় গেছি, আবার যাবো। আচ্ছা আন্টি, এই জায়গাটা আমার কীরকম লাগলো? খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। অচেনা, কোনোদিন আসিনি এরকম পরিবেশ। বাংলাদেশ বর্ডার দেখলাম, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো। এখানকার বিএসএফ এর ব্যবহার ভালো, সবার সঙ্গে মানে এক কথা সবই ভালো পেয়েছি। খুব সুন্দর মিশুকে বিএসএফ। হ্যাঁ, এখানকার যে চেকপোস্ট বর্ডারে যে বিএসএফরা রয়েছে, যারা আমাদের জন্য গার্ড দিচ্ছে বর্ডারে, তাদের ব্যবহার সত্যি খুব, তাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। হ্যাঁ, নিজের ফিল হলো। এটাই হচ্ছে না ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান বিএসএফ, তাই না? ভালো, খুব ভালো। আর মাঝদিয়া ধরমপুর ঠাকুরবাড়ি কিরকম লাগে তোমার? খুব ভালো লেগেছে, ওনার ব্যবহার ভালো, বাবার ব্যবহার ভালো, জায়গাটা পরিবেশটা ভীষণ ভালো, খুব অ্যাট্রাকটিভ জায়গা। থ্যাংক ইউ। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে বিশ্বাস। আপনার যদি বিশ্বাস থাকে, একবার অন্তত এই জায়গাটায় ঘুরে যাবেন। এছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাতে যখনই আমি নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছাবে। এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।